একজন সেনাবাহিনীর সদস্য যিনি যুদ্ধ করেছেন, যিনি বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশে পাক পরিবর্তন করে দিয়েছিলেন, আজকে এই 2025 সালের এখানে এসে দাঁড়িয়ে দেখে মনে হয় যে এখনো আমরা সেখান থেকে পথ নির্দেশ পেতে পারি। আমাদের দেশটা যেমন এখন একটা সন্ধিক্ষণে আছে, এই সন্ধিক্ষণে জিয়াউর রহমান যে রাজনীতির সূচনা করেছিলেন সেটা হচ্ছে সমঝোতার রাজনীতি। তিনি বিভিন্ন মত এবং পন্থার একটা সমঝোতার পথরেখা নির্ধারণ করে দিয়ে বাংলাদেশকে একটা স্টেবল জায়গায় এনে নিয়েছিলেন। শুধু তাই না, তিনি তার রাজনৈতিক শত্রুকেও একটা রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে জিয়াউর রহমানকে আমাদের এখানে তার যারা সুবিধাভোগী ছিলেন, তার পথ নির্দেশে, তার কর্মকাণ্ডের মাধ্যমে যারা বাংলাদেশে বারবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেয়েছিলেন, তারাই জিয়াউর রহমানকে, তার আদর্শকে, তার পথকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলেন। আমি অনুরোধ করব, এই আজকে যে বিপ্লব সংহতি দিবসের যে আলোচনা সভা, এটা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন আপনাদেরকে যে আপনারা মনোযোগ দিয়ে শোনার জন্য। এটা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমাদের আগামী দিনের রাজনীতির একটা সুষ্ঠু ধারায় আমরা প্রবেশ করতে পারবো। আমি বর্তমান পরিস্থিতিতে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন আমরা এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, মানুষের মধ্যে নানা ধরনের দ্বিধা, মানুষের মধ্যে নানা ধরনের শঙ্কা কাজ করছে যে রাজনৈতিক সমঝোতা হবে কিনা, আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের দিকে যেতে পারবো কিনা। আমি অনুরোধ করব যে এই জায়গায় এসে আমাদের আর সংঘাত না করে একটা সমঝোতার রাস্তায় আমাদের আসা দরকার। আমি ছোট মানুষ হিসেবে বহুবার আহ্বান করেছিলাম। আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি বলয় এবং জামাত বলয় দুই ভাগে ভাগ হয়ে একটা নানা ধরনের উত্তেজক কথার মধ্য দিয়ে একটা বিভেদ তৈরি হচ্ছে। আমরা বারবার দেখেছি, যতবার আওয়ামী ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল সেই প্রয়োজনে বিএনপির নেতৃত্বে একটা জাতীয় ঐক্যের সূচনা হয়েছিল। আমি অনুরোধ করব, আজকে জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের আবার একটা ঐক্যবদ্ধতার প্রয়োজন। সেই ঐক্যবদ্ধতার প্রয়োজনে যদি সমঝোতার প্রয়োজন হয়, আপনারা সমঝোতা করেন। আমি একটা ছোট্ট প্রস্তাব রাখতে চাই আজকে এখানে সুযোগে। 300 সংসদীয় আসনের মধ্যে 150 সংসদীয় আসন আপনারা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করেন। বিএনপি তার এলাকায় যারা আছেন তারা 100 আসনে, আর জামাত যারা এলাকায় আছে তারা 50 আসনে, আর বাকি 150 আসন ওপেন করে দেন। সবাই সেখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করুক, আর বাকি 300 আসনে সবাই করুক। তাহলে আমার মনে হয় এই যত বিভেদ, বিভক্তি এবং নানা কথার মার প্যাচে পেছনে যে ক্ষমতার দ্বন্দ্বে, সেই দ্বন্দ্বটা কিছুটা হলেও প্রশমিত হবে এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারবো।